আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স সেকেন্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমার ক্লাস নেওয়ার কোর্সটির নাম হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং আজকের আলোচনার বিষয় হলো রিগ্রেশন অ্যানালাইসিস। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইতিপূর্বের ক্লাসে তোমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের অঙ্ক করিয়েছিলাম। সেখানে আমি বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক করিয়েছি। আজকে আমি নতুন একটি পদ্ধতির অঙ্ক করানোর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কোনো তথ্য সারিতে যদি দুটি চলক থাকে, একটি চলককে যদি এক্স ধরি আর একটি চলককে যদি ওয়াই ধরি, তাহলে এর মধ্যে একটি যদি স্বাধীন চলক হয় এবং আরেকটা যদি অধীন চলক হয়, তাহলে এই অধীন চলকটি স্বাধীন চলকের উপরে কি মাত্রায় নির্ভরশীল, এই নির্ভরশীলতার মাত্রা পরিমাপ করার জন্য রিগ্রেশন অ্যানালাইসিস করা হয়। তো আমি এখন প্রথম অঙ্কটি করানোর জন্য অঙ্কটি পড়ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার অ্যান্ড সেলস। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারকে এক্স বলা হয়েছে, সেলসকে ওয়াই বলা হয়েছে। মিন হলো গড়, অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে 10, সেলসে দেওয়া আছে 90। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে 3, সেলসে দেওয়া আছে 12। কোরিলেশন 0.80। এই ইনফরমেশন আমার দেওয়া আছে। ফার্স্ট রিকোয়ারমেন্টস ইজ অবটেইন দ্য টু রিগ্রেশন ইকুয়েশন। তুমি দুটি রিগ্রেশন ইকুয়েশন বের করো, একবার y1x আর একবার x1y। সেকেন্ড রিকোয়ারমেন্টসে বলা হলো ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইজ 14 lakhs। 3 নম্বর রিকোয়ারমেন্টস হলো হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট টু 120 lakhs। যে যদি কোম্পানি 120 লাখ টাকা সেলসের টার্গেট নেয়, তাহলে তার বিজ্ঞাপন বাবদ কত টাকা ব্যয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি অঙ্কটি সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি দেখব যে আমার কি কি জিনিস দেওয়া আছে, এটি একটু লিখে নেব। প্রথমে লিখব গিভেন মিন হলো গড় দেওয়া আছে। এক্স এর গড়কে বলবো এক্স বার, এটি দেওয়া আছে 10। আর সেলসকে বলা হচ্ছে ওয়াই এর মিনকে বলবো ওয়াই বার, এটি দেওয়া আছে 90। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, এটার এক্স দেওয়া আছে, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলবো সিগমা এক্স, এটি দেওয়া আছে 3। সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ওয়াই, এটি দেওয়া আছে 12। এবং এই দুটি চলকের কোরিলেশন দেওয়া আছে 0.8। তো প্রথম রিকোয়ারমেন্টসটা আমি বের করছি। দেখো, প্রথমেই বলা হয়েছে অবটেইন দ্য টু রিগ্রেশন ইকুয়েশনস। আমি দুটি রিগ্রেশন ইকুয়েশন বের করব। প্রথমে বের করব হলো রিগ্রেশন ইকুয়েশন y1x। যে y1x এর ইকুয়েশনটা কি হবে, আমি এই ইকুয়েশনটা যখন বের করব, সূত্রটা হলো y মাইনাস ওয়াই বার কোরিলেশন সিগমা বাই সিগমা এক্স মাইনাস এক্স বার। উপরে হবে y, নিচে হবে x। এই হলো y1x এই সমীকরণের ইকুয়েশনটা। এখন যদি আমি মান বসিয়ে দেই, দেখো y মাইনাস ওয়াই বারের মান হলো 90, আর এর মান হলো 0.8, সিগমা ওয়াই এর মান হলো 12, সিগমা এক্স এর মান হলো 3, এক্স মাইনাস এক্স বারের মান হলো 10। এখন যদি আমি ক্যালকুলেশনগুলো কমপ্লিট করি, তাহলে দেখা যাবে, দেখো এই 12কে আমি 3 দিয়ে ভাগ করব, 12 ভাগ 3 ইন্টু 0.8, তাহলে এখানে হলো 3.2 x মাইনাস 10।
পরের লাইনে y মাইনাস 90 ইকুয়ালস টু এটি দিয়ে যদি গুণ করে দেই 3.2x মাইনাস 10 দিয়ে গুণ করলে 32 implies that y equals to a minus 90 কে এবার ডান দিকে নিয়ে যাব 3.2x minus 32 minus 90 ডান পাশে আসলে plus 90 হয়ে যাবে y equals to 3.2x minus plus a minus দেখো 90 থেকে যদি 32 আমি মাইনাস করে দেই plus 58 অতএব y equals to 3.2x plus 58 এবার আমরা পরবর্তী ইকুয়েশনে চলে যাব আমরা ইকুয়েশন y1x বের করলাম এখন x1y বের করব রিগ্রেশন ইকুয়েশন x1y এবার x1y টা বের করব x1y বের করার ফর্মুলাটা আমি একটু লিখছি x minus x bar correlation sigma by sigma y minus y bar এখানে যাবে x এখানে হলো y এবার যদি আবার মান বসিয়ে দেই দেখো x minus x bar এর মান দেওয়া আছে 10 r এর মান হলো 0.8 sigma x এর মান দেওয়া আছে 3 sigma y হলো 12 y minus y bar এর মান দেওয়া আছে 90 এখন যদি ক্যালকুলেশন করি আবার x minus 10 equals to 3 divided by 12 into 0.80 তাহলে এখানে আসবে হলো 0.2 y minus 90 x minus 10 0.2 দিয়ে যদি গুণ করি 0.2 y minus 90 সঙ্গে গুণ করলে 18 এবার যদি একটু সাইড চেঞ্জ করে দেই x equals to 0.2 y minus 18 এই মাইনাস 10 যদি ডান পাশে নেই এটি প্লাস 10 হয়ে যাবে x equals to 0.2 y minus plus a minus 18 থেকে যদি 10 বিয়োগ করে দেই তাহলে 8 থাকবে অতএব x equals to 0.2 y minus 8 প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমার প্রথম রিকোয়ারমেন্টসটি বের করা কমপ্লিট হয়ে গেল দুটি রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলেছে আমরা ইকুয়েশন দুটি বের করে নিলাম এখন আমি দ্বিতীয় রিকোয়ারমেন্টসে চলে যাব ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইজ 14 lakhs যদি বিজ্ঞাপন বাবদ 14 লক্ষ টাকা আমরা ব্যয় করি তাহলে আমার সেলসের পরিমাণটি কত হবে তার মানে আমাকে টার্গেট সেলসটা বের করতে হবে যে 14 লক্ষ টাকা যদি আমি বিজ্ঞাপন বাবদ ব্যয় করি তাহলে আমার বিক্রয় কি পরিমাণ হওয়া উচিত আমরা এই সমীকরণের সাহায্যে সেগুলো বের করব রিকোয়ারমেন্টস 2 দেওয়া আছে হলো অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ অ্যাডভার্টাইজমেন্ট বাজেট দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্টকে x বলা হয়েছে তার মানে x এর মান দেওয়া আছে হলো 14 lakhs দেন সেলসটা কত হবে দেখো তাহলে দেন সেলস এই সেলসকে আমরা y বলেছি y উইল বি যদি x এর মান 14 হয় তাহলে y এর মান কত হবে তার মানে অ্যাডভার্টাইজমেন্টের মান যদি 14 হয় তাহলে সেলস এর মান কত হবে তাহলে এখানে y এর মানটা বের করতে হবে তোমরা এক নাম্বার রিকোয়ারমেন্টসটার দিকে একটু খেয়াল করে দেখো y এর মান বের করার ইকুয়েশন হলো এই যে প্রথমে যেটা বের করেছিলাম y1x দেখো y এর মান বের করার সমীকরণটা আমরা বের করে রাখছি y equals to 3.2x plus 58 এখন আমরা এখানে যদি মান বসিয়ে দিই 3.2 into x এর মান হলো 14 plus 58 এখন আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত হবে দেখো 3.2 into 14 plus 58 102.8 অতএব 102.8 যে যদি অ্যাডভার্টাইজমেন্ট বাবদ 14 লক্ষ টাকা ব্যয় করি তাহলে সেলস এর পরিমাণ y এর মান হবে 102.8 lakhs
রিকোয়ারমেন্টস 3 তে চলে যাব এখন আমরা। রিকোয়ারমেন্টস 3 তে বলা হলো what should be the advertisement budget if the company wants to attain sales target to 120 lakhs। যদি কোম্পানি 120 লাখ টাকা সেলস করতে চায়, কোম্পানির টার্গেট যদি 120 লাখ বিক্রি করা হয়, তাহলে তাকে বিজ্ঞাপন বাবদ কত টাকা ব্যয় করতে হবে। এখন আমরা লিখব যে আমার দেওয়া আছে কি এখানে, ইফ সেলস এর মানটা হলো y, if sales y equals to 120, then advertisement budget বা advertisement expenditure, advertisement budget x will be, যে y এর মান যদি 120 হয় তাহলে x এর মান কত। তাহলে দেখো আমরা প্রথমেই যে কাজ করেছি সেখানে x এর মান আমরা বের করার জন্য একটা সমীকরণ শেষে বের করেছি। দেখো x এর মান বের করার সমীকরণটা হলো x equals to 0.2y minus 8। এখন যদি এখানে মান বসাই দেই, 0.2 into y এর মান লিখবো 120 minus 8, তাহলে 120 into 0.2 minus 8 equals to 16। তার মানে যদি আমরা 120 লক্ষ টাকা বিক্রি করতে চাই, তাহলে আমাকে বিজ্ঞাপন বাবদ 16 লক্ষ টাকা ব্যয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রথম রিকোয়ারমেন্টসটি করা, প্রথম অঙ্কটি এখানেই সমাপ্ত হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন দ্বিতীয় অঙ্কটি করানোর জন্য অঙ্কটি পড়ছি। The coefficient of correlation between the ages of husband and wives in a community was found to be 0.8. The average of husband's age was 25 years and that of wives is 22 years. এই জায়গাটুকু যে কথাটা বলেছে যে কোনো একটা কমিউনিটিতে, কোনো একটা সম্প্রদায়ের মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফদের বয়সের মধ্যকার কোরিলেশন হলো 0.8, একটা পজিটিভ কোরিলেশন এখানে রয়েছে। ওই কমিউনিটিতে হাজবেন্ড যেগুলো রয়েছে, সে হাজবেন্ডদের গড় বয়সের পরিমাণ হলো 25 ইয়ার্স। যে ওই কমিউনিটিতে যে হাজবেন্ডরা রয়েছে তাদের অ্যাভারেজে তাদের বয়স হলো 25 বছর এবং তাদের ওয়াইফদের, তাদের স্ত্রীদের গড় বয়স হলো 22 ইয়ার্স বা 22 বছর। Their standard deviation was 4 and 5 years respectively. ওই কমিউনিটির হাজবেন্ড এবং ওয়াইফদের যে বয়স রয়েছে, অ্যাভারেজ যে বয়স এখানে দেওয়া আছে, সেই অ্যাভারেজ বয়স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 4 এবং 5 ইয়ার্স। ফাইন্ড উইথ দ্য হেল্প অফ রিগ্রেশন ইকুয়েশনস, যে তুমি রিগ্রেশন ইকুয়েশনস এর সহযোগিতা নিয়ে তুমি বের করো। এখানে তোমাকে কোন ইকুয়েশনটা বের করতে হবে এটা বলা হয়নি, তাই আমাকে এখানে দুটি ইকুয়েশনই বের করে নিয়ে সেই ইকুয়েশন দুটির সহযোগিতায় আমরা প্রথমে বের করব দ্য এক্সপেক্টেড এজ অফ হাজব্যান্ড হোয়েন ওয়াইফস এজ ইজ 16 ইয়ার্স। যদি একজন ওয়াইফের বা একজন মেয়ের বয়স যদি 16 বছর হয়, তাহলে তার হাজব্যান্ডের বয়স কত হওয়া উচিত। পরবর্তী রিকোয়ারমেন্টসটা হলো দ্য এক্সপেক্টেড এজ অফ ওয়াইফ হোয়েন হাজব্যান্ড এজ ইজ 33 ইয়ার্স। যদি একজন হাজব্যান্ডের বয়স 33 বছর হয়, তাহলে তার ওয়াইফের বয়স কত হওয়া উচিত। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানটাতে আমরা একটা জিনিস ধরে নেব, হাজব্যান্ডের বয়স ধরে নাও এক্স এবং ওয়াইফের বয়স ধরে নাও ওয়াই। আমরা এখন সেই কাজটাই করছি। লেট ages of husband equals to x, ages of wife equals to y। এখন দেখবো আমার দেওয়া আছে কি কি গিভেন। আমরা হাজব্যান্ডদের বয়সকে x ধরে নিয়েছি এবং ওয়াইফদের বয়সকে আমরা y ধরে নিয়েছি। তাহলে এই প্রেক্ষিতে আমার দেওয়া আছে কি, দেখো সেকেন্ড লাইনে বলা ছিল দ্য অ্যাভারেজ অফ হাজব্যান্ড এজ ওয়াজ 25 ইয়ার্স। হাজব্যান্ডের গড় বয়স 25 বছর, অ্যাভারেজ হলো গড়। তাহলে হাজব্যান্ডদের বয়সকে আমি এক্স বলেছি, এক্স এর গড়কে বলবো এক্স বার।
এটা হলো 25 ইয়ার্স। আর তাদের স্ত্রীদের, তাদের ওয়াইফদের গড় বয়স হলো 22 ইয়ার্স। স্ত্রীদের বা ওয়াইফদের বয়স বলেছি ওয়াই, ওয়াই এর গড় হলো ওয়াই বার, এটা হলো 22। এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হাজব্যান্ডদের বয়সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা এক্স, এটা দেওয়া ছিল 4। ওয়াইফদের বয়সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ওয়াই, এটি দেওয়া আছে 5। এবং এই কমিউনিটির হাজব্যান্ড ওয়াইফদের বয়সের কোরিলেশন দেওয়া আছে 0.80। এখন আমাকে এখানে বলে দিয়েছে যে তুমি রিগ্রেশন ইকুয়েশনের সহযোগিতা নাও। তাহলে আমরা এখন একটা কাজ করব, এই রিগ্রেশন ইকুয়েশন দুটো একটু বের করে নেব। রিগ্রেশন ইকুয়েশন y1x, রিগ্রেশন ইকুয়েশন y1x, এই y1x বের করার ফর্মুলা হলো y মাইনাস y বার আমরা লিখে ফেললাম। এখন আমরা এখানে যদি মান বসিয়ে দেই, দেখো y মাইনাস y বারের মান হলো 22, আর এর মান 0.8, সিগমা y হলো 5, সিগমা x হলো 4, x মাইনাস x বার হলো 25। এখন যদি এখানে ক্যালকুলেশনটা করি, y মাইনাস 22 ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 0.8, তাহলে এখানে হবে 1, x মাইনাস 25, y মাইনাস 22 এবার 1 দিয়ে যদি গুণ করে দেই তাহলে x মাইনাস 25, y এই মাইনাস 22 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে x মাইনাস 25 আর মাইনাস 22 এদিকে আসলে প্লাস 22 হয়ে যাবে। তাহলে y ইকুয়ালস টু x মাইনাস প্লাস মাইনাস 3, অতএব y এর সমীকরণটা বের হয়ে গেল x মাইনাস 3। এখন আমরা ইকুয়েশন বের করব x1y, যেটা লিখে নেই। রিগ্রেশন ইকুয়েশন x1y, এখন x1y বের করার জন্য আমরা আগে সূত্রটা লিখে নেব, x মাইনাস x বার সিগমা সিগমা y মাইনাস y বার, উপরে x নিচে y। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই, x মাইনাস x বারের মান হলো 25, আর এর মান হলো 0.8, সিগমা x হলো 4, সিগমা y হলো 5, y মাইনাস y বারের মান হলো 22। এখন যদি ক্যালকুলেশন করি, দেখো 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.8, তাহলে 0.64 y মাইনাস 22, x মাইনাস 25 ইকুয়ালস টু, এখানে যদি গুণ করে দেই তাহলে 0.64 y মাইনাস 0.64 কে 22 দ্বারা গুণ করলে 14.08। পরের লাইনে কি করব দেখো, 0.64 y মাইনাস 14.08, আর বাম পাশ থেকে মাইনাস 25 কে যদি ডানে নিয়ে যাই তাহলে এটা প্লাস 25 হয়ে যাবে। x ইকুয়ালস টু 0.64 y মাইনাস প্লাসে মাইনাস 25 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 10.92 প্লাস 10.92, অতএব আমার x এর সমীকরণটা বের হয়ে গেল। এখন আমি আমার রিকোয়ারমেন্টস দুটি বের করব। দেখো প্রথম রিকোয়ারমেন্টসে আমাদের কাছে জানতে চেয়েছে দ্য এক্সপেক্টেড এজ অফ হাজব্যান্ড when wife's age is 16 years, যদি একজন ওয়াইফের বয়স 16 ইয়ার্স বা 16 বছর হয়, একটা মেয়ের বয়স যদি 16 বছর হয় তাহলে তার হাজব্যান্ডের বয়স কত হওয়া উচিত। তা আমরা বলবো এখন, ইফ ওয়াইফস এজ, ওয়াইফসের বা ওয়াইফদের বয়সকে আমরা ওয়াই বলেছি, y এর মান দেওয়া আছে 16, দেন হাজব্যান্ড
হাজব্যান্ডের এজকে আমরা এক্স বলেছি, এক্স উইল বি, দেখো এক্স এর মান বের করার একটা সমীকরণ আমরা বের করেছি, যে দ্বিতীয় সমীকরণটায় এক্স এর মান বের হবে হলো 0.64y প্লাস 10.92। এখন যদি মান বসিয়ে দেই 0.64 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে 16, 10.92, 0.64 ইন্টু 16 প্লাস 10.92, 21.16। অতএব x ইকুয়ালস টু 21.16। তার মানে 16 বছর বয়সী একজন মেয়ের হাজব্যান্ডের বয়স হবে হলো 21 ইয়ার্স সামথিং, মানে 21 বছরের চাইতে একটু বেশি, বা 21 বছর বয়সী একজন হাজব্যান্ড 16 বছর বয়সী একটি মেয়ে পাবে। এবার পরবর্তী রিকোয়ারমেন্টসে বলা হলো দ্য এক্সপেক্টেড এজ অফ ওয়াইফ ওয়েন হাজব্যান্ড এজ ইজ 33 ইয়ার্স। যদি একজন ভদ্রলোকের বয়স 33 বছর হয়, একজন হাজব্যান্ডের বয়স যদি 33 বছর হয়, তাহলে তার ওয়াইফের বয়স কত হওয়া উচিত? তাহলে আমার রিকোয়ারমেন্টস বিতে দেখি যা জানতে চাওয়া হয়েছে সেটি বের করে দেই। ইফ হাজব্যান্ড এজেস, হাজব্যান্ডের এজকে আমরা এক্স বলেছি, এক্স হলো 33, দেন ওয়াইফস এজেস, ওয়াইফসের এজকে আমরা এক ওয়াই বলবো, ওয়াই উইল বি, যদি হাজব্যান্ডের বয়স 33 বছর হয় তখন ওয়াইফের বয়স কত হবে? ওয়াই এর মান বের করার জন্য একটা সমীকরণ আমরা এখানে বের করে রেখেছি। ওয়াই এর সমীকরণটা হলো y ইকুয়ালস টু x মাইনাস 3। এখন আমরা মান বসিয়ে দেব, x এর জায়গায় লিখব 33 মাইনাস 3 ইকুয়ালস টু 30, অতএব y ইকুয়ালস টু 30। তার মানে 33 বছর বয়সী একজন ভদ্রলোকের ওয়াইফের বয়স হবে 30 বছর। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার অঙ্ক দুটি সমাধান করা এখানেই শেষ হলো। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্ক দুটি দেখে প্র্যাকটিস করবা, আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি সমস্যা বের হয় তোমরা মেহরবানি করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করব। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।